অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ম্যালেরিয়া, এটা আমরা জানি প্লাজমোডিয়াম, ফ্যালসিপারাম, তারপরে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম ম্যালেরি, এবং নতুন একটা আসছে প্লাজমোডিয়াম নলেসি। এই অর্গানিজমগুলো দ্বারা হয়। এবং এই যে অর্গানিজমগুলা বা এই যে প্রোটোজোয়াগুলা, এগুলা কই থেকে আসে? আনসার হচ্ছে একটা ফিমেল এডিস, না কিন্তু অ্যানোফিলিস, হ্যাঁ, ফিমেল অ্যানোফিলিস, মসকিউটো এর বাইটের মাধ্যমে এরা বডিতে ঢুকতে পারে। এবং আমরা এই ম্যালেরিয়া এর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দ্বারা যে ম্যালেরিয়া হয় সেটা খুবই ডেঞ্জারাস, কারণ এরা সেরেব্রাল ম্যালেরিয়া করতে পারে। সেরেব্রাল মানে ব্রেনে এফেক্ট করতে পারে এবং সেরেব্রাল ম্যালেরিয়া করতে পারে, যেটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। একটা মানুষ আনকনসিয়াসনেস থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম নিয়ে এটা আসতে পারে, মারাও যেতে পারে। এখন একটা ম্যালেরিয়া, আমাদের দেশের কথা যদি চিন্তা করি, যে রাঙামাটি, খাগড়াছড়ি, ওই সকল পাহাড়ি এলাকাগুলোতে, বান্দরবন এলাকাগুলোতে যাওয়ার আগে কিন্তু আমরা প্রোফাইলেক্সিস নেওয়ার ট্রাই করি, কেমো প্রোফাইলেক্সিস, যাতে করে আমাদের ম্যালেরিয়া না হয়। কারণ ম্যালেরিয়া হয়ে গেলে সেটা ডেঞ্জারাস হইতে পারে। তো ম্যালেরিয়া ট্রিটমেন্ট এবং প্রিভেনশন, এগুলোর জন্য আমরা যে ড্রাগসগুলো ইউজ করবো সেটাকে আমরা বলি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস। আচ্ছা, এরপর আসো যে আমরা ম্যালেরিয়ার লাইফ সাইকেল নিয়ে অল্প কিছু কথা বলতে চাই। যে একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, এটা ধরো কামড়ানোর পরে কি হবে? এটার পরে হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে যে জিনিসটা ঢোকে সেটার নাম হচ্ছে স্পোরোজয়েট। সো স্পোরোজয়েট জিনিসটা হচ্ছে আমাদের ব্লাডে ঢোকে এবং পরে লিভারে যায়, এবং লিভারে যখন যায়, তো লিভারে গেলে সেটাকে আমরা হেপাটিক সিজন বলি। এবং ওইখানে হচ্ছে ওগুলা থেকে মেরোজয়েট রিলিজড হয়, এবং মেরোজয়েট রিলিজ হয়ে এরা আরবিসিকে ইনফেক্টেড করে। কি বললাম? এরা আরবিসিকে হচ্ছে ইনফেক্ট করে দেয়, এবং আরবিসি যখন ইনভলভ হয় তখন হচ্ছে আলটিমেটলি আমরা বলি যে এক পর্যায়ে আরবিসি রাপচার হয়ে যায়, এবং আরবিসি রাপচার হয়ে ফিভার, চিলস, অ্যানিমিয়া, সেরকম বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হইতে পারে। এবং কিছু কিছু প্যারাসাইট হচ্ছে গ্যামেটোসাইট হয়, এবং গ্যামেটোসাইট হওয়ার পরে ওই মসকিউটো যখন আবার ওই মানুষটাকে বাইট করে, তখন এই গ্যামেটোসাইটটা ইনজেস্ট করে নেয় মসকিউটোটা, ফলে সাইকেলটা আবার কন্টিনিউ করে। বুঝছো? আবার এর মাঝে আরো বেশ কিছু কথা আছে, যেমন ধরো প্লাজমোডিয়াম ভিভ্যাক্স আর ওভালে, এগুলা হচ্ছে কি করতে পারে? হিপনোজয়েট হিসেবে লিভারের মধ্যে থেকে যাইতে পারে। এবং যখন হিপনোজয়েট হিসেবে থেকে যাবে এই অর্গানিজমগুলা, পরবর্তীতে আবার এরা যে জিনিসটা করতে পারে সেটাকে বলি আমরা রিল্যাপস। পরবর্তীতে এরা রিল্যাপস করতে পারে, তার মানে প্লাজমোডিয়াম ভিভেক্স এবং ওভালে। অপরদিকে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আর ম্যালেরিয়া, এগুলা কি করতে পারে? এরা যে ঘটনাটা ঘটাইতে পারে যে এরা এরকম হিপনোজয়েট হিসেবে লিভারে লুকাই থাকে না। এরা হলো গিয়ে মানে বডি থেকে পুরাপুরি যদি কোনো কারণে ক্লিয়ার না হয়, আমি ধরলাম যে কারণ এরা অনেক সময় দেখা যায় বডি থেকে পুরাপুরি কমপ্লিটলি ক্লিয়ার করা যায় না। আমরা ড্রাগ নিছি, বাট ড্রাগ নিয়ে আমি ক্লিয়ার করতে পারিনি, কিছু বডিতে রয়ে গেছিল। এবং কিছু যখন বডিতে রয়ে গেছিল, তখন হচ্ছে গিয়ে আমরা বলি যে তখন এরা যে ঘটনাটা ঘটাইতে পারে সেই কারণে বলি রিক্রুডেসেন্স। হ্যাঁ, এটাকে আমরা রিল্যাপস বলি না, রিক্রুডেসেন্স বলি। এবং মনে রাখবা যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এমন একটা অর্গানিজম যেটা হচ্ছে আরবিসির সব স্টেজ, মানে আরবিসি তো ডেভেলপিং অবস্থায় বিভিন্ন ফর্মে থাকে, বিভিন্ন স্টেজে থাকে, তো সব স্টেজেই এরা আরবিসিকে ইনফেক্ট করতে পারে এই অর্গানিজমটা। এবং আমরা যখন ক্লাসিফাই করবো অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগগুলোকে, তখন মনে রাখবা কিছু আছে টিস্যু সিজন্টিসাইড, হ্যাঁ, টিস্যু সিজন্টিসাইড, যেমন হচ্ছে প্রিমাকুইন, প্রিমা প্রি প্রিমাকুইন, তারপর হচ্ছে টেফিনোকুইন। এই ড্রাগগুলো হচ্ছে টিস্যু সিজন্টিসাইড। আর ব্লাড সিজন্টিসাইড বা ব্লাডে কাজ করবে, আরবিসি স্টেজে কাজ করবে। এরা মেনলি লিভার, মানে টিস্যু সিজন্টিসাইডগুলো মেনলি লিভার স্টেজে কাজ করে, লিভার স্টেজে। আর আরবিসি স্টেজে যারা কাজ করবে, আরবিসিকে ইনফেক্ট করার পরে, সেগুলোর মধ্যে আছে ক্লোরোকুইন, তারপর হচ্ছে কুইনিন, সিনকোনা 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 গাছের বার্ক থেকে এটা তৈরি হয়েছিল, কুইনিন। আচ্ছা, তারপরে কুইনিডিন, মেফ্লোকুইন, তারপরে আর্টিমিসিনিন ডেরিভেটিভ, এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিমিসিনিন ডেরিভেটিভের মধ্যে কয়েকটা ড্রাগ আছে, আর্টিমিথাল, আর্টিসুনেট, এই ড্রাগগুলো, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসো যে আমরা লুমিফেন্ট্রাইন একটা ড্রাগ আছে যেটা কমনলি এখন ইউজ করা হয়, পাইপারেকুইন, এরকম কিছু ড্রাগ আছে। কিছু আছে ফলেট অ্যান্টাগনিস্টের মধ্যে পাইরিমিথামাইন, প্রোগুয়ানিল, সালফাডক্সাইন, পাইরিমিথামিনের কম্বিনেশন, যেটাকে আমরা ফ্যান্সিডার, এটাও কিন্তু ফলেট অ্যান্টাগনিস্টের মধ্যে পড়ে। আর কিছু আছে গ্যামিটোসাইডাল ড্রাগ, গ্যামেটকে ডিস্ট্রয় করবে, এর মধ্যে প্রিমাকুইন একটা আছে, প্রিমাকুইন এবং হচ্ছে ক্লোরোকুইন, এই দুইটা ড্রাগ।
মেইনলি প্রিমাকুইনটা স্পেশালি সব স্পিসিসের গ্যামিটোসিটাল হিসেবে কাজ করতে পারে, মেইনলি ফ্যালসিপারামের। আচ্ছা কীভাবে কাজ করে? আচ্ছা ক্লোরোকুইনের মেকানিজম অফ অ্যাকশন, এটা আমরা ধরছিল প্রফেশনাল এক্সামিনেশনে, যে ক্লোরোকুইনের মেকানিজম অফ অ্যাকশন বলো। আমরা এত কমন ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন পড়ি যে ক্লোরোকুইনের মেকানিজম অফ অ্যাকশনটা আসলে হুট করে মনে করাটা ডিফিকাল্ট হয়, যে জন্য মনে রাখবা যে এরকমভাবে ক্লোরোকুইনের মেকানিজম অফ অ্যাকশন কিন্তু পরীক্ষায় ধরতে পারে। নর্মালি যেটা হয় যে আমাদের প্যারাসাইট হিমোগ্লোবিন, হ্যাঁ, একটা ধরো একটা আরবিসি, যে আরবিসিকে প্যারাসাইটটা ইনফেক্ট করছে বা ইনভেট করছে, এই যে প্লাজমোডিয়াম, তো এটা আরবিসিকে অ্যাটাক করছে, ফলে আরবিসির ভিতরে হিমোগ্লোবিন, আরবিসির মধ্যে তো হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিনকেই প্যারাসাইটটা খাইছে। তো খাওয়ার পরে যে ঘটনাটা ঘটছে, যে আরবিসি খাওয়ার পরে, মানে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন খাওয়ার পরে, মানে ডাইজেস্ট করার পরে এরা একটা টক্সিক সাবস্টেন্স তৈরি করে, ঠিক আছে? এই হিমকে এরা হচ্ছে হিমোজয়েনে কনভার্ট করে, হ্যাঁ। আচ্ছা এখানে একটা কথা আমি একটু বলি, যে এরা যখন এই মানে প্যারাসাইট হিমোগ্লোবিনকে ডাইজেস্ট করে, তখন ফ্রি হিম প্রোডাকশন, মানে এখানে তো একটা মনে রাখবা সবসময় যে ফ্রি হিম যেটা, ওই হিমটা হচ্ছে প্যারাসাইটের জন্য টক্সিক। তো প্যারাসাইট হিমকে কনভার্ট করে একটা হেমোজয়েন তৈরি করে, হেমোজয়েন হেমোজয়েন তো এটা একটা নন টক্সিক পিগমেন্ট। তো ক্লোরোকুইন যে কাজটা করে, মানে আমি এটা হচ্ছে নর্মাল মেকানিজম বললাম, হ্যাঁ। তো ক্লোরোকুইন যে কাজটা করে, এরা হচ্ছে হিম পলিমারাইজেশনকে প্রিভেন্ট করে দেয় এবং আলটিমেটলি টক্সিক যে ফ্রি হিমটা থাকে, মানে হিম জিনিসটা হচ্ছে প্যারাসাইট বা এই প্লাজমোডিয়ামের জন্য টক্সিক। এজন্য প্লাজমোডিয়াম কি করে, এই হিমটাকে হিমোজয়েনে কনভার্ট করে রাখে, হিমোজয়েন। তো এই হিমোজয়েনে কনভার্ট করে রাখে, বাট আমার ক্লোরোকুইন এই হিমোজয়েনটাতে কনভার্ট যাতে না করতে পারে সেটাই বাধা দেয়, যে এরা ফ্রি হিমটাকে অ্যাকুমুলেট করায়, হিমটাকে বেশি রাখবে, হিমোজয়েন করতে দিবে না, ফলে প্যারাসাইটের ডেথ হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটু মাথায় রাখলাম। তারপর হচ্ছে আর্টিমিথার, আর্টিসোনেট, এই ড্রাগগুলো মেনলি হচ্ছে আহ, আহ, যে আমার ফ্রি রেডিক্যাল জেনারেট করে প্যারাসাইটের প্রোটিন মেমব্রেন সেগুলোকে ড্যামেজ করে প্যারাসাইটকে ডেথ করায়। প্রিমাকুইন এরা হলো হেপাটিক হিপনোজয়েটের উপরে কাজ করে এবং রিল্যাপস প্রিভেনশনে আমরা প্রিমাকুইন ড্রাগটা দিই। আচ্ছা তারপরে ক্লোরোকুইন হচ্ছে হিম, আচ্ছা তার মানে হিমকে হিমোজয়েন হইতে দিবে না, এবং এরা টক্সিক হিম যেগুলা যেগুলা মানে কিসের জন্য টক্সিক, এই অর্গানিজমেরটার জন্য, তো ফলে প্যারাসাইটিক ডেথ হবে। এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, বাট আমরা হচ্ছে এই যে ক্লোরোকুইন, এটা যদি অনেক টাইম ধরে ইউজ করি তাহলে কি কি সাইড এফেক্ট হইতে পারে, যেমন পুরুরাইটাস, চুলকানি হইতে পারে, চোখে সমস্যা হইতে পারে, রেটিনোপ্যাথি হইতে পারে, জিআইটি আপসেটও হইতে পারে, যে নওশিয়া ভমিটিং, ইসিজিতে কিউটি প্রলঙ্গেশন করতে পারে। সো এরকমভাবে একটু মনে রাখতে পারো। প্রিমাকুইনটা হচ্ছে আমরা রেডিক্যাল কিউর নামে একটা টার্ম আছে, রেডিক্যাল কিউরে ইউজ করি, অর্থাৎ হেপাটিক যে হিপনোজয়েডগুলো থাকে, মানে থাকে না যে ধরো আমি প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, সরি ফ্যালসিপারাম না, মানে প্লাজমোডিয়াম ভিভেক্স, তারপর উভালি, এগুলো দ্বারা হয়েছে ম্যালেরিয়া হয়েছে। এখন ম্যালেরিয়া হওয়ার পরে ওই যে বললাম না লিভারে কিছু থেকে যাইতে পারে, না আমরা চাচ্ছি একেবারে কমপ্লিটলি কিউর করে দেবো, লিভারে কিছু থাকবে না, তো সেগুলোর জন্য আমরা প্রিমিকুইন ড্রাগটা অ্যাড করি, ঠিক আছে? তো এই জন্য রেডিক্যাল কিউর বলে এই টার্মটাকে। এবং রিল্যাপস যাতে প্রিভেনশন করা যায় এই জন্য, এবং গ্যামেটোসাইট ক্লিয়ারেন্সও এদের ভালো রোল আছে। তবে হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে প্রিমাকুইন ড্রাগটা, স্পেশালি যাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি আছে, মিথোমোগ্লোবিনিয়ামও করতে পারে। আর্টিসোনেট, আর্টিমিথার, এই ড্রাগগুলো হচ্ছে হিম আয়রনকে হচ্ছে অ্যাক্টিভেট করে, ফ্রি রেডিক্যাল তৈরি করে, এবং ফ্রি রেডিক্যাল তৈরি করে প্যারাসাইটকে কিল করে। আমরা সিভিয়ার প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে মেনলি ড্রাগটা ইউজ করি। তারপরে আনকমপ্লিকেটেড ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে কিছু ক্ষেত্রে, আনকমপ্লিকেটেড প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে ইউজ করা যায়। আচ্ছা একটা কথা বলি, যে সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়া যদি হয় তাহলে আমরা ডাইরেক্টলি আইভি আর্টিসোনেট দিয়ে দিই, আর্টিসোনেট। বাট আমরা আনকমপ্লিকেটেড প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে আর্টিমিথার, আর্টিমিথার প্লাস লুমিফ্যান্টাইন একটা ড্রাগ আছে, লুমিফ্যান্টাইন, এই দুইটা ড্রাগের কম্বিনেশন আকারে দিয়ে দিই, বুঝছো? এগুলা নশিয়া, ডিজিনেস, হেমোলাইসিস এরকম কিছু সাইড এফেক্টও করতে পারে। আর্টিমিথার, লুমিফ্যান্টাইন, এই দুইটা ড্রাগকে আমরা এসিটি বলে থাকি। আচ্ছা আমরা কম্বিনেশন ইউজ করলে যে রেজিস্ট্যান্স কম হবে, কিউর রেট ভালো হবে এবং প্যারাসাইট দ্রুত ক্লিয়ার করা যাবে। আচ্ছা কুইনিন যে ড্রাগটা, ওইটা হচ্ছে সিনকোনিজম নামে একটা সাইড ইফেক্ট করতে পারে, সিনকোনিজম। সিনকোনিজম মানে হচ্ছে কানে উল্টাপাল্টা মানে রিঙ্গিং একটা নয়েস আমি শুনতেছি, যেটা অন্য কেউ শুনতেছে না, এই ড্রাগের কারণে এটা হইতে পারে, যেটাকে টিনিটাস বলা হয়, ইএনটিতে পড়বা। হিয়ারিং লস করতে পারে, তার মানে কানের কিছু প্রবলেম করলো। তারপরে এরা চোখে ব্লারিং অফ ভিশন করতে পারে, হেডেক করতে পারে, হিয়ারিং লস তো করতে পারে বলছি, এবং ডিজিনেসও করতে পারে, মাথা ঘুরাতে পারে। তাহলে এই জিনিসগুলোকে আমরা একসাথে বলি সিনকোনিজম, যেটা কি দ্বারা হইতে পারে, কুইনিন, কুইনিন ড্রাগটা দ্বারা হইতে পারে। তারপরে এরা হাইপোগ্লাইসিমিয়াও করতে পারে, কুইনিন ড্রাগটা হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য কুইনিন ড্রাগটা আমরা একা দেই না, এটার সাথে একটা ফ্লুইডও দিতে হয়, ফ্লুইডের মধ্যে দিয়ে এটা দিতে হয়। এইগুলা মেডিসিনে ভবিষ্যতে আরও ভালো করে জানবা। আচ্ছা, মানে এরা হাইপোগ্লাইসেমিয়া করার একটা চান্স থাকে কুইনিন ড্রাগটার। মেফ্লোকুইন এরা ম্যালেরিয়াতে প্রোফাইলেক্সিসে কমনলি ইউজ করা হয়। মেফ্লোকুইন প্রোফাইলেক্সিস মানে কোথাও ঘুরতে যাবা, সো তুমি মেফ্লোকুইন ড্রাগটা নিতে পারো। বাট এদের একটা নিউরোসাইকেট্রিক এফেক্ট আছে। তার বাদে প্রোগুয়ানিল যে ড্রাগটা, এটাও কেমোপ্রোফাইলেক্সিস ইউজ করা হয়। প্রোগুয়ানিল, মেফ্লোকুইন এই ড্রাগগুলা, সালফাডক্সাইন আর পাইরিমিথামিন এই ড্রাগগুলাকে আমরা একসাথে ফ্যান্সিডার বলে থাকি। তবে এই ড্রাগগুলোর কারণে স্টিভেন জনসন সিনড্রোম হইতে পারে। আর ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। হাউএভার, হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করছি। এখন আমি একবার জাস্ট রিভিউ করি। তাহলে দেখো, প্রাইমেকুইন ড্রাগটা দিয়ে রেডিকাল কিউর করে। রেডিকাল কিউর মানে হচ্ছে যে ইরিথ্রোসাইটিক এবং এক্সোইরিথ্রোসাইটিক দুইটা স্টেজকে কিল করাকে রেডিকাল কিউর বলে। মানে আরবিসি স্টেজ এবং হচ্ছে লিভার স্টেজ সবগুলাকেই কিল করবো। আরবিসি স্টেজকে তো কিল করলাম, পাশাপাশি আমার লিভারে যে যদি থেকে যায় এক্সোইরিথ্রোসাইটিক সেক্ষেত্রে আচ্ছা অবজেক্টিভ কি সেগুলো এখান থেকে পড়ে নিবে। আমি স্লাইডটা প্রোভাইড করে দিব, সব কিছুই হচ্ছে তোমার জানতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা প্রিভেন্ট এবং ট্রিট করা ম্যালেরিয়াতে, এটা একটা ইম্পর্টেন্ট কথা, এবং কমপ্লিটলি ইরাডিকেট করা, রেডিক্যাল কিউর পাওয়া, এবং হিউম্যান রিজার্ভার বা হিউম্যানে যাতে ইনফেকশনটা না থাকে সেই জিনিসটা মেক শিওর করা। আচ্ছা, এখন আসলে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনে আমরা কিছু আছে ব্লাড সিজন্টিসাইড আর কিছু আছে টিস্যু সিজন্টিসাইড। টিস্যু সিজন্টিসাইডের মধ্যে প্রিমাকুইন আমরা পড়ছিলাম, তারপরে প্রোগুয়ানিলটাও আছে। আর গ্যামিটোসাইডের মধ্যে প্রিমাকুইনটা মেইনলি ইম্পর্টেন্ট, রেডিক্যাল কিউরের জন্য প্রিমাকুইন। আচ্ছা, কেমোপ্রোফাইলিক্সিসে মেইনলি মেফ্লোকুইন, তারপরে প্রোগুয়ানিল, এই দুইটা খুব কমনলি ইউজ হয়। ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়াতে আমরা কি করব, আমরা ক্লোরোকুইন সেন্সিটিভ, মানে যেটা ক্লোরোকুইন কাজ করতেছে অতটা কমপ্লিকেটেড না, সেক্ষেত্রে আমরা ক্লোরোকুইন দিব। ফার্স্ট ডেতে 4টা ট্যাবলেট, সেকেন্ড ডেতে 3টে ট্যাবলেট, থার্ড ডেতে 3টে ট্যাবলেট, এরকমভাবে আর কি দেওয়া যায়। ফুড মানে এরকম একটা বিষয় আছে। আচ্ছা, আর আমরা পরে পাশাপাশি এখানে প্রামাকুইনও দিব রেডিক্যাল কিউরের জন্য। আর ক্লোরোকুইন সেন্সিটিভ বাট প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম বা প্লাজমোডিয়াম ম্যালেরিয়া ইনফেকশনস, তাহলে সেক্ষেত্রে আমরা ক্লোরোকুইন তো দিব। এরকম একটা বিষয় আছে, ক্লোরোকুইন দিব। আর প্লাজমোডিয়াম ভিভেক্স আর প্লাজমোডিয়াম ওভালি ইনফেকশন, যেটাতে হচ্ছে আমরা ফার্স্টে ক্লোরোকুইন দিব, দেন আমরা প্রিমাকুইনও দিব, এরকম একটা বিষয়। আর আনকমপ্লিকেটেড ইনফেকশনস ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট, মানে ক্লোরোকুইনে কাজ করতে পারতেছে না, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দ্বারা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সেক্ষেত্রে মনে রাখবা আমরা সেক্ষেত্রে মেইন ট্রিটমেন্ট যেটা, যে আরটি মিথার আর লুমিফ্যান্টাইন এইগুলা দিব। হ্যাঁ, এটা একটু জানতে পারো। হ্যাঁ, আচ্ছা, আর্টিমিথার এবং লুমিফ্যান্টাইন, কোয়ার্টিমিথার এবং লুমিফ্যান্টাইন, এটাকে কোয়ার্টেমও বলা হয়। আসলে যে সিভিয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিসোনেট, আইভি আর্টিসোনেট প্রেফার করি, তারপরে কুইনিনও দেওয়া যাইতে পারে। এই ড্রাগগুলোর ডোজগুলো, মানে কোন ড্রাগগুলো দিব সেগুলো আমি একটু পরে ভালো করে দেখাবো যে কীভাবে পড়বে এগুলা। বাট ক্লোরোকুইনের মেকানিজম অফ অ্যাকশন কি সেটা আমি বলে আসছি অলরেডি। হিমোজয়েন, এই রিলেটেড বিষয়গুলো কোথায় ইউজ করা হয়, কি সাইড ইফেক্ট হয় সেগুলো আমি বলে আসছি। হচ্ছে হেয়ারিং প্রবলেম ক্রিয়েট করতে পারে, তারপরে এরা অ্যাগ্রানুলোসাইটোসিস, সিজার, সাইকোসিস, কনফিউশন ক্রিয়েট করতে পারে, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, অ্যালোপেসিয়া, ইভেন চুলও পড়ে যেতে পারে। লং টার্ম অ্যাডমিনিস্ট্রেশন করলে এরা রিউমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজ যেমন সেগুলোও করতে পারে। আর রেটিনোপ্যাথি, মায়োপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি এবং অটোটক্সিসিটি বা কানের প্রবলেমও কিন্তু করতে পারে। আর কুইনিনে হচ্ছে সিনকোনা বার্গ থেকে আসে এবং এটা প্রোফাইলেক্সিস এবং ট্রিটমেন্ট ইউজ হয়। তারপরে বেবিসিয়া মাইক্রোবায়োলজিতে পড়বা। সো বেবিসিওসিস যে আছে, যেটা যদি অত কমন না আমাদের দেশে, সো এটাতেও কুইনিন ড্রাগটা ইউজ হয়। তার মানে ম্যালেরিয়া বাদে বেবিসিওসিস এটা ইউজ করা যাইতে পারে। সিনকোনিজম করতে পারে। সিনকোনিজমের মধ্যে টিনিটাস, হেডেক, নশিয়া, ডিজিনেস, ভিজুয়াল ডিস্টারবেন্স, এগুলাকে একসাথে আমরা বলি সিনকোনিজম। তার বাদে এরা হচ্ছে গিয়ে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ভিজুয়াল অডিটরি অ্যাবনর্মালিটি এবং হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনও করতে পারে। হাইপোটেনশন, ইসিজি চেঞ্জ, কিউটি প্রলঙ্গেশন, স্পেশালি ব্ল্যাক ওয়াটার ফিভারও করতে পারে। ফ্যান্সিডার মানে কি জিনিস সেটা আমরা জানি, যে সালফাডক্সাইন, পাইরিমিথামিন, এই ড্রাগগুলো মেইনলি। পাইরিমিথামিন 25 মিলিগ্রাম আর সালফাডক্সাইন 500 মিলিগ্রাম। আচ্ছা, অ্যান্টিমাইল ড্রাগের একটা কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস এনজাইম যাদের ডিফিসিয়েন্সি থাকে তাদের অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ দিলে হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এই কথাটা একটু ভালো করে আমরা মনে রাখবো। এখন আমি তোমাদেরকে একটা জায়গায় ভিজিট করাবো, সেটা হচ্ছে কিছু কথা। হ্যাঁ, যে এগুলো অলরেডি আমরা বলে আসছি, এগুলোতে আমি আর তাই যাবো না। এই জায়গায় লাইফ সাইকেল আছে, আমি এগুলোতেও যাবো না। বাট ফার্স্ট আছে ড্রাগের ক্লাসিফিকেশন। তো ব্লাড সিজন্টিসাইড কিছু আছে, আর গ্যামিটোসাইটস বা গ্যামিটকে কিল করবে এরকম কিছু আছে, আর টিস্যু সিজন্টিসাইড কিছু আছে। তো ড্রাগের ক্লাসিফিকেশনটা দেখলাম। আরেকটা আছে কেমিক্যাল ন্যাচার অনুযায়ী, এটা মনে রাখার দরকার নাই।
এখন আসো ট্রিটমেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবার। যখন মানে ট্রিটমেন্ট অনেক সময় কনফিউশন চলে আসে যে আমি কোনটা দিব ট্রিটমেন্ট, এখানে যেভাবে আছে সেভাবে দেওয়ার ট্রাই করবে। এটা খুব সুন্দর করে আপডেটেড বা রিভাইসড, হ্যাঁ, এটা হচ্ছে রিভাইস ম্যালেরিয়া ট্রিটমেন্ট রেজিমেন্ট। তো এখানে মনে রাখবা যে যদি ভিভেক্স হয়, যে প্লাজমোডিয়াম ভিভেক্স দ্বারা ইনফেকশন হয়েছে, তাহলে আমরা জানি যে র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের সহযোগিতাতে বা ব্লাড স্লাইড এক্সামিনেশন শুরুতে আমরা আইডেন্টিফাই করতে পারি। ধরো প্লাজমোডিয়াম ভিভেক্স হইল, তাহলে আমরা ফার্স্টে ক্লোরোকুইন 3 দিনের জন্য দিব এবং প্রিমাকুইন 14 দিনের জন্য দিব। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিটমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম, এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স দ্বারা হয়েছে, তাহলে আমি কি করবো, ক্লোরোকুইন 3 দিনের জন্য দিব, প্রিমাকুইন 14 দিনের জন্য দিব। এটা গেল। এরপরে আসো ফার্স্ট ডেতে এবং কি ডোজে দিব সেটা এখানে লেখা আছে, যে ক্লোরোকুইন ফার্স্ট ডেতে 10 মিলিগ্রাম পার কেজি 4টা ট্যাবলেট দিব অ্যাডাল্টদের ক্ষেত্রে, সেকেন্ড ডেতে 10 মিলিগ্রাম পার কেজি 4টা ট্যাবলেট দিব, থার্ড ডেতে 5 মিলিগ্রাম পার কেজি 2টা ট্যাবলেট দিব অ্যাডাল্টদের ক্ষেত্রে। আর প্রিমাকুইন হচ্ছে 0.025 মিলিগ্রাম পার কেজি 14 দিন ধরে দিব, এবং ক্লোরোকুইন ফার্স্ট ডে থেকেই কিন্তু দিব। ঠিক আছে, ক্লোরোকুইনের সাথে ফার্স্ট ডে থেকেই দিব। সো এই জিনিসটা ফলো করতে পারো, বা তোমাদের যে যার যার রেসপেক্টিভ কলেজে লেকচারে ম্যাম কি বলে সেটা ফলো করবা। বাট এটা আইডিয়াল একটা জিনিসই অ্যাডপ্ট করে আমি তোমাদেরকে বলতেছি, পড়াচ্ছি। হ্যাঁ, পাশাপাশি আমাদের ওই যে হেপাটিক প্যারাসাইট, ওই হিপনোজয়েড যেগুলো আছে ওইগুলো রিল্যাপস প্রিভেন্ট করতে আমরা ওইগুলোকে কিল করতে হবে, এই জন্য আমরা প্রিমাকুইনটামিন ইউজ করি। আর ফ্যালসিপ্রাম ম্যালেরিয়া যদি হয়, এটা আবার দুইটা ভাগে আমরা ভাগ করবো, একটা হচ্ছে আনকমপ্লিকেটেড, একটা কমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড হইলে আমরা আর্টিমিথার এবং লুমিফ্রেন্টাই দিব কম্বিনেশন আকারে। ঠিক আছে, আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি, এসিটি। হ্যাঁ, এসিটি আমরা দিই, এটাকে বলে এসিটি বা কোয়ারটেমও বলা হয় এটাকে, আর্টিমিথার লুমিফ্রেন্টাইন কোয়ারটেম। এবং এটা আমরা 6টা ডিভাইডেড ডোজে দিই, 3 দিন ধরে আমরা দিই। তাহলে 6টা ডিভাইডেড ডোজ কি সেটা এখানে বলা হয়েছে, যে ডে 1-এ আমরা হচ্ছে মানে শুরুতে একটা টাইমে তো দিলাম পার্সেন্টটাকে, ওটাকে বলা হচ্ছে 0 আওয়ার, তার 8 ঘন্টা পরে দিব, তার মানে তারপরে 24 ঘন্টা পরে দিব, তারপরে হচ্ছে 36 ঘন্টা পরে, 48 ঘন্টা পরে, 60 ঘন্টা পরে। তো ডে 1-এ 08, ডে 2-তে 24, 36। টাইমটা কিন্তু হিসাব হচ্ছে এই যে আমরা ফার্স্টে যে যখন দিছিলাম তারপর থেকে। ঠিক আছে, তারপর 8 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা পরে, এইভাবে। আচ্ছা, আর এখানে হচ্ছে কেজি দেওয়া আছে, যে বডি ওয়েট যদি 5 থেকে 15 কেজির নিচে হয় তাহলে আমরা কয়টা ট্যাবলেট দিব, সেটা যে একটা ট্যাবলেট দিব। যদি 35 কেজির উপরে হয় তাহলে আমরা 4টা ট্যাবলেট দিব, 4টা ট্যাবলেট দিব। সো এভাবে আগাবো। হ্যাঁ, এভাবে আমরা 3 দিন দিব, প্রত্যেক দিন 2টা করে ডোজ থাকবে, এবং আমরা 6টা ডিভাইডেড ডোজ ওভারঅল করছি 3 দিনের জন্য। এটা কিন্তু আমি যারা কোর্সে আছো তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, সো তোমাদের চিন্তার দরকার নেই। কোয়ার্টেম এবং লেমিফেন্টানের কম্বিনেশন। অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি হইতে পারে, এক তো আমরা এই ট্রিটমেন্টটা দিতে পারি, যে মানে আর্টিমিথার লুমিফ্যান্টাইন। আরেকটা দিতে করতে পারি আমরা আর্টিসুনিট দিতে পারি, সাথে আর্টিসুনিটের সাথে অ্যামোডিয়াকুইন, এই ড্রাগটা দিতে পারি, আর্টিসুনিটের সাথে মেফ্লোকুইন দিতে পারি। সো এই ড্রাগগুলো আমরা একসাথে দিতে পারি যদি কোনো কারণে এই দুটোর কম্বিনেশন না দেওয়া যায়। আদার অল্টারনেটিভ কি হইতে পারে, আরও অল্টারনেটিভ আছে, যে আমরা কুইনিন 7 দিন দিলাম, টেট্রাসাইক্লিন সাথে 7 দিন দিব, কুইনিন 7 দিন দিলাম সাথে ডক্সিসাইক্লিন 7 দিন দিব, কুইনিন 7 দিন দিলাম সাথে ক্লিন্ডামাইসিন 7 দিন দিব, সেগুলো দেওয়া যায়। বাট মনে রাখবা টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন এগুলো কিন্তু চিলড্রেন যাদের বয়স 8 বছর কম তাদের ক্ষেত্রে দেওয়া যায় না, বা প্রেগনেন্সিতে দেওয়া যায় না, বা ল্যাকটেটিং ওমেনদের দেওয়া যায় না। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর সো তাদের ক্ষেত্রে টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন এগুলো আবার ক্লিন্ডামাইসিন ক্যান বি অপশনস। হ্যাঁ, কুইনিন সাথে ক্লিন্ডামাইসিন। আরও অপশনস আছে, যে আদার অল্টারনেটিভ ট্রিটমেন্ট এই স্লাইডে আমি দিয়ে দিব, এটা তোমরা দেখতে পারো। হাউএভার এটা দরকার নেই। বাট এখানে এটা মনে রাখতে হবে যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে ট্রান্সমিসিবিলিটি যদি আমি কমাইতে চাই তাহলে আমি প্রিমাকুইন দিতে পারি। আমি যখন ওই যে আর্টিমিথাল লুমিফ্যান্টাইন শুরু করছিলাম না, ওইটার ফার্স্ট ডেতেই আমি হচ্ছে গিয়ে দিয়ে দিব একটা সিঙ্গেল ডোজ 0.25 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ দিয়ে দিব। বাট প্রেগনেন্ট ওম্যান বা ইনফ্যান্ট যাদের বয়স 6 মাসের কম, বা ল্যাকটেটিং ওম্যান আপ টু 6 মান্থস আমরা হচ্ছে প্রিমাকুইনও দিতে পারবো না। আর সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা মেডিকেল ইমার্জেন্সি এটা একটা, এবং এক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই হসপিটালে ট্রিটমেন্ট দিতে হবে। আমরা আইভি ইন্টারভেনাস আর্টিসোনেট দিব। যদি কোনো কারণে এটা না দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা আইএম ইন্টারমাস্কুলার আর্টিসোনেট দিব। এটাও না দিতে পারলে আমি ইন্টারমাস্কুলার আর্টিমিথার দিব। তার মানে এগুলো আমার ফার্স্ট চয়েস। তারপরে ধরো এইগুলোও দিতে পারলাম না, তাহলে আমি আইভি কুইনিন ড্রিপ দিব বা আইএম কুইনিন দিব, যদি ওইগুলো অ্যাভেলেবেল না থাকে। বাট ড্রিপ আকারে দিতে হবে, বাট এগুলো অনেক হাইপোগ্লাইসিমিয়া করতে পারে কুইনিন ড্রাগ। হ্যাঁ, আচ্ছা, আইভি আর্টিসোনেট কি ডোজে দিব এবং আইএম আর্টিমিথার যদি দিয়ে থাকি তাহলে কি ডোজে দিব সেগুলো এখানে বলা আছে। এই ডোজগুলোও অনেক সময় ধরতে পারে, কেউ কেউ পছন্দ করতে পারে, তোমাদের ক্লাসের টিচার যদি পড়ে থাকে তাহলে ধরবে। যে ফার্স্ট হচ্ছে যখন দিব, ফার্স্টে 0 আওয়ার মানে যখন দিলাম তখন 2.4 মিলিগ্রাম পার কেজি দিব, তারপরে 12 আওয়ার্স এরকম দিব, 24 আওয়ার্স এরকম দিব। দেন 24 ঘন্টা পর পর পেশেন্টকে এই ডোজটা দিব, যতক্ষণ পর্যন্ত পেশেন্ট না ওরাল মেডিকেশন টলারেট করতে পারে। ঠিক আছে, বাট আমরা 5 দিনের বেশি দিতে পারবো না, এটা ইম্পর্টেন্ট।
আর আইএম আর্টিসোনেট 3.2 মিলিগ্রাম পার কেজি শুরুতে স্টেটমেন্টের সাথে সাথে দিয়ে দিলাম। তারপরে আমি ডোজটা একটু মানে করবো, কমাবো, 1.6 মিলিগ্রাম পার কেজি ডেলি দিব, যতক্ষণ পর্যন্ত পেশেন্ট ওরাল মেডিকেশন নিতে পারে, বাট 5 দিনের বেশি দেওয়া যাবে না। সো এটা হচ্ছে ট্রিটমেন্ট। আচ্ছা, তারপরে আমরা প্যারেন্টাল ট্রিটমেন্টে কুইনিনও দিতে পারি, যে 20 মিলিগ্রাম সল্ট পার কেজি স্টার্ট, মানে কুইনিন সল্ট দিব, কুইনিন ডাইহাইড্রোক্লোরাইড সল্ট। পরবর্তীতে আবার ডোজ কমায় 10 মিলিগ্রাম পার কেজি 8 ঘন্টা পর পর দিব। এইটা হলে মানে 8 ঘন্টা পর পর। আচ্ছা, 6 ডোজ দেওয়ার পরে, মানে লোডিং ডোজ মানে হচ্ছে এই যে এটা শুরুতে যেটা দিলাম এটাকে বলা হয় লোডিং ডোজ, যে ইনিশিয়াল লার্জ একটা ডোজ দিলাম, এটা লোডিং ডোজ। তো এটার পরে মানে ইনিশিয়াল 6 ডোজের পরে কুইনিন ডোজটাকে কমাইতে হবে। পার ডেতে আমি হচ্ছে গিয়ে এরকম নিয়ে আসবো, এবং পেশেন্ট ওরাল মেডিকেশন না নেওয়া পর্যন্ত এভাবে দিতে পারি। সো এইভাবে আমি বললাম। হাউএভার এই দেখো, এগুলো কিন্তু সব তুমি আলটিমেটলি এখান থেকে মনে রাখবা কি, যে যদি কমপ্লিকেটেড বা সিভিয়ার ম্যালেরিয়া হয়, তাহলে আমার ট্রিটমেন্ট হচ্ছে আইভি আর্টিসোনেট, দ্যাটস ইট। আইভি আর্টিসোনেট, এটা না পাইলে আইএম আর্টিমিথার বা আর্টিসোনেট দিতে পারি। সো এটাই হচ্ছে কথা, আর এইগুলো আমি এক্সট্রা বলতেছি। আর মনে রাখবা যে এসিটির ফুল ডোজ নিতে হবে, যদি এসিটি না দেওয়া যাইতে পারে তাহলে কি দিতে হবে, ওই জিনিসগুলো আমরা বলে আসছি। পিমাকুইন নিডেড গ্যামিটোসিরাল এফেক্ট পাওয়ার জন্য। এবং আমরা মিক্সড ইনফেকশন যদি হয়, যে অনেকগুলো অর্গানিজম মিক্স ইনফেকশন, তাহলে সেক্ষেত্রে আমরা আরটি মিথারে প্লাস লুমিফ্যান্টাইন 3 দিন দিব, এবং প্রিমাকুইন 14 দিন দিব। কেমোপ্রোফাইলিক্স ম্যালেরিয়া কীভাবে দিব? ফার্স্ট হচ্ছে গিয়ে পার্সোনাল যে প্রিভেন্টিভ মেজার, ওইগুলো তো নিতে হবে। যে আমি যেখানে ধরো খাগড়াছড়ি বান্দরবান যাচ্ছি, তো আমি বেড নেট আমার ইউজ করতে হবে। আমার হচ্ছে মসকিউটো রিপেলেন্স, প্রোটেক্টিভ ওয়্যার, সেগুলো নিতে হবে। এবং পেশেন্টের ইনভেস্টিগেশন, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, এগুলো করতে হবে। যদি ম্যালেরিয়ার জন্য টেস্ট না করা যায়, তাহলে সাসপিশন করলেও আমার এসিটি দিয়ে ট্রিটমেন্ট করে ফেলতে হবে। আর প্রোফাইলেক্সিসের জন্য আমরা মেফ্লোকুইনটাক্ট ইউজ করতে পারি 250 মিলিগ্রাম উইকলি, মানে প্রতি সপ্তাহে। হ্যাঁ, এবং আমরা ট্রিটমেন্টটা কবে শুরু করবো এটা ইম্পর্টেন্ট, যে আমরা পার্সন ধরো একটা ট্যুরে যাবে, তো সেটা 2 উইকস আগে থেকে শুরু করব, এবং 4 উইকস পর পর্যন্ত ভিজিটের 4 উইকস পর পর্যন্ত কন্টিনিউ করব। ঠিক আছে? এবং প্রতি সপ্তাহে একটা করে নিবে। আচ্ছা, আর প্রেগনেন্ট ওম্যানের কীভাবে ট্রিটমেন্ট করবো সেটা এখানে আছে। প্রেগনেন্ট ওম্যানে কিছু ড্রাগ আমরা ইউজ করি না, তোমরা জানো। তো উইগুলাকে মাথায় রেখে এগুলো সাজানো হয়েছে। তো আমি স্লাইডটা তোমাদের কোর্সে যারা আছে তাদেরকে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে জিনিসগুলো একটু দেখে নিবা। কীভাবে ড্রাগ কাজ করে সেই জিনিসগুলো এখানে আছে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো না, এগুলো নিয়ে আমরা অলরেডি বলে আসছি কী কী অ্যাডভার্স ইফেক্ট হইতে পারে। সো এই স্লাইডটা খুব সুন্দর, আমি তোমাদেরকে এটা প্রোভাইড করে দিব। সো গুড লাক সবার জন্য, ভালো করে পড়াশোনা করো।